ওয়েলকাম টু এসএ একাডেমি। আমরা আজকে পড়ব প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, অঙ্কের লাভ ক্ষতি তোমাদের তো শতকরা আগে পড়িয়েছিলাম। এই বেসিক ম্যাথের ক্লাসে লাভ ক্ষতিটা আমরা তাহলে আজকে শিখছি। ওকে, দেখো লাভ আর ক্ষতি, লাভ ক্ষতি মানেই সেখানে কি থাকবে, বেচাকেনা থাকবে। যদি বিক্রি করা না হয় তাহলে লাভ বা ক্ষতির ব্যাপারটা আসছে না। আমি এক দামে কিনছি, এক দামে বিক্রি করছি। যদি কেনা দামে বিক্রি করি তাহলে আমার কোনো লাভ হচ্ছে না, কোনো ক্ষতিও হচ্ছে না। যদি আমি কেনা দামের চেয়ে কম দামে বিক্রি করি তাহলে আমার কি হবে, ক্ষতি হবে। আবার আমি যদি কেনা দামের চেয়ে বেশি দামে বিক্রি করি তাহলে আমার কি হবে, লাভ হবে। তাহলে লাভ এবং ক্ষতি এই অঙ্ক করতে হলে তোমাকে যেটা প্রথমে জানতে হবে, ক্রয় মূল্য বলতে কি বোঝো, সিপি। এটাকে বলছি সিপি বা কস্ট প্রাইস, বাংলায় বলা হয় কি ক্রয় মূল্য। ওকে, একই রকম ভাবে এসপি অর্থাৎ সেলিং প্রাইস, কি বলছি সেলিং প্রাইস, এসপি বা বাংলায় বলছি বিক্রয় মূল্য। ওকে, এবার যদি এসপি গ্রেটার দেন সিপি হয় অর্থাৎ বিক্রয় মূল্য, কি বলছি বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, আমার লাভ হবে। ওকে, আবার যদি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দিয়ে বলি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয় তাহলে কি হবে, ক্ষতি হবে। একই রকম ভাবে যদি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান হয় তাহলে কিন্তু নো প্রফিট নো লস, অর্থাৎ কোনো লাভও হবে না, কোনো ক্ষতিও হবে না। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে সবার? ওকে, দেখো আমাদের কোশ্চেন কি দেওয়া আছে যে একটা জিনিস যেটা 10 টাকায় কেনা হয়েছে এবং 12 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে লাভের শতকরা হার কত? আমরা এখানে এই অঙ্কটা কিভাবে করব, লাভের শতকরা হার এটা বার করতে গেলে আমাকে জানতে হবে লাভ কত হয়েছে। তাহলে আমি কি দেখছি, ক্রয় মূল্য অর্থাৎ জিনিসটা কেনা হয়েছে 10 টাকা, এসপি বিক্রয় মূল্য সেলিং প্রাইস কত, 12 টাকা। তাহলে আমরা কি জানি, প্রফিট মানে কি, প্রফিট মানে কি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে কত, 12 টাকা, কস্ট প্রাইস কত, 10 টাকা। তাহলে আমার লাভ হলো কত, 2 টাকা। যদি তোমাকে শুধু লাভ কত বলতো তাহলে এইখান পর্যন্ত করেই তুমি থেমে যেতে, কিন্তু তোমাকে বলেছে লাভের শতকরা হার নির্ণয় করো। তাহলে লাভের শতকরা হার মানে 100 টাকায় আমার লাভ কত হচ্ছে, এটা তো আমার 10 টাকা লাভ হলো 2 টাকা। তাহলে লাভের যখনই তোমাকে শতকরা হার বার করতে হবে, মনে রাখতে হবে লাভ বাই ক্রয় মূল্য। ওকে, লাভ বাই ক্রয় মূল্য ইনটু কি হবে 100। তাহলে লাভ কত টাকা হয়েছে, 2 টাকা হয়েছে। ক্রয় মূল্য কত টাকা ছিল, 10 টাকা ছিল। তাহলে একে 100 দিয়ে গুণ করো, অর্থাৎ 10 টাকায় যদি 2 টাকা লাভ হয় 100 টাকায় কত টাকা লাভ হবে, এটাই হচ্ছে আমাদের লাভের শতকরা হার নির্ণয়ের পদ্ধতি। তাহলে 10 10 এ 100, 10 2 এ 20। তাহলে লাভের শতকরা হার কত, 20%। ঠিক আছে, এবার এটাই যদি হতো যে এক ব্যক্তি 10 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করেছে, তাহলে আমার কি হতো, 2 টাকা ক্ষতি হতো। এবং তখনও আমার ক্ষতির হার বার করতে কি হবে না, ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100। কারণ ভালো করে বুঝবে, আমি 10 টাকা বাজার থেকে আমি 10 টাকা ইনভেস্ট করলাম, তাহলে 10 টাকা ইনভেস্ট করে আমি 12 টাকা রোজগার করছি। এবার তুমি যদি ভাবো আমার রোজগার 12 টাকা, না আমার রোজগার 12 টাকা নয়, আমার রোজগার কত, 2 টাকা। 10 টাকা তো আমার ঘর থেকে আমি নিয়েছিলাম পুঁজি হিসাবে, মূলধন হিসাবে, ঠিক আছে। তাহলে 10 টাকা কিন্তু আমার প্রফিট নয়। অনেকে ভাবে কি আমাদের 12 টাকা প্রফিট, না আমার প্রফিট হচ্ছে 2 টাকা। যদি কোনো ব্যবসায়ী 10 টাকার জিনিস কিনে 10 টাকাতেই বিক্রি করে তাহলে তার কি নো প্রফিট নো লস। ঠিক আছে, বোঝা গেছে? এবার তোমাকে বলা হচ্ছে যে ধরে নাও পরীক্ষায় প্রশ্ন এরকম দিতে পারে যে কোন একটা দ্রব্য বিক্রি করে 5% লাভ হয়। কি বলছি, ধরে নাও তোমাকে একটা কোম্পানি এসে বললে এই খাতাটা দাদা বিক্রি করুন,
খাতাটাই আপনি 5% লাভ পাবেন। ঠিক আছে, তাহলে এরকম তুমি মোট 100 টাকার খাতা কিনলে, তাহলে এরকম খাতা তুমি যদি মোট 100 টাকার কেনো, তোমার লাভ কত হবে? 5% যদি হয় 100 টাকায় 5 টাকা। এটাই যদি তোমাকে বলা হয় যে, আরো ঘুরিয়ে বলছি, লাভের হার 10%। ওকে, কোন দ্রব্যের ক্রয় মূল্য 17,000 টাকা। ওকে, আচ্ছা, লাভের হার 10% এইভাবে না লিখে আমি বলছি তোমাকে যে ক্রয় মূল্য হচ্ছে 17,000 টাকা কোন একটা দ্রব্যের। ওকে, 10% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে কিভাবে করব না, ক্রয় মূল্য যেটা 17,000 টাকা, সেই 17,000 টাকা যে বিক্রি করতেই হবে, প্লাস আমাকে 10% লাভে বিক্রি করতে হবে। তাহলে প্লাস লাভের পরিমাণ কত না 17,000 এর 10/100, 0 কাটো, 0 কেটে দাও, তাহলে এখানে রইল কত? 17,000 প্লাস 1700। তাই তো? কি ঠিক করলাম তো? বুঝা গেছে? 10% তাহলে 1700 হচ্ছে। তাহলে এখানে 1700 যোগ করলে কত হবে? 007 থেকে 8, 18,700 টাকা হবে কি বিক্রয় মূল্য। কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমার বিক্রয় মূল্য কত হলো না, ক্রয় মূল্য যেটা ছিল সেটা তো আমি বিক্রি করবো, ওই দামটা তো রাখতেই হবে, আর আমাকে 10% লাভে যদি বিক্রি করতে হয়